নবরাত্রির অষ্টম দিনটি উৎসর্গ করা হয় মা দুর্গার অষ্টম রূপ মা মহাগৌরীকে। মা মহাগৌরী হলেন নবদুর্গার সবচেয়ে শুভ্র, শান্ত ও পবিত্র রূপ। তার বর্ণ চাঁদের মতো উজ্জ্বল, শুভ্র বসন ও অলঙ্কারে তিনি শোভিত। তার উপস্থিতিতেই চারিদিকে ছড়িয়ে পড়ে শান্তি ও প্রশান্তি। তিনি বৃষভ বাহিনী, চতুর্ভুজা, হাতে ত্রিশূল ও ডমরু ধারণ করেন। অন্য দুই হাতে অভয় মুদ্রা ও বর মুদ্রা প্রদান করেন। কঠোর তপস্যার ফলে মা পার্বতীর দেহ কালো হয়ে গিয়েছিল। তিনি তখন গভীর সাধনায় নিমগ্ন ছিলেন। জাগতিক সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি সাধনা করছিলেন। ভগবান শিব তার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা জলে তাকে স্নান করান। এর ফলে তার সমস্ত ক্লান্তি, কষ্ট, অশুদ্ধতা দূর হয়ে যায়। তিনি হয়ে ওঠেন অতি শুভ্র, উজ্জ্বল ও শান্ত। এই পবিত্র রূপই মহাগৌরী নামে পরিচিত। এই কাহিনী আমাদের বোঝায়, জীবনে কঠিন সময় ও সংগ্রামের পরেই আসে প্রকৃত শান্তি ও নির্মলতা। সাধনা, ধৈর্য ও বিশ্বাস থাকলে অন্তরের সব অন্ধকার দূর হয়ে আলোর পথ খুঁজে নেয়। মা মহাগৌরী নির্মল চেতনার প্রতীক। তিনি জীবনে শান্তি, পবিত্রতা ও ইতিবাচক শক্তি প্রদান করেন।